কোনো উপদেষ্টার বাজে উপদেশে যেন আপনি ভুল পথে পরিচালিত না হন। আপনি যা সত্য, যা ন্যায় এবং যে ন্যায়ের জন্য আপনি সমাদৃত, সেই ন্যায়ের পথকেই আপনি অনুসরণ করবেন, এই প্রত্যাশা তো শুধুমাত্র আপনার কাছেই আমরা করতে পারি। তাই আপনার কাছে এই প্রত্যাশা রেখে, এই আহ্বান রেখে এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলের মঙ্গল হোক। ধন্যবাদ অধ্যাপক প্রফেসর মিজানুর রহমান। আমি খুব সংক্ষেপে একটু বক্তব্য রাখছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব রবীন্দ্রনাথ সরেনতাকে, ধন্যবাদ জানাচ্ছি সঞ্জীব দ্রংকে, ধন্যবাদ জানাচ্ছি সালমা আক্তার জাহান, মিস খুশি কবির, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং ফজল হোসেন বাদশাহ আমাদের সাথে উপস্থিত হতে পারেননি। আমরা যেটা পেয়েছি যে আমার যে উপলব্ধি হচ্ছে যে একটি দার্শনিক বলেছিলেন, একজন দার্শনিক বিখ্যাত, যে একটি দেশে গণতন্ত্র আছে কিনা সেটার একটি সূচক হচ্ছে যে সে দেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বা প্রান্তিক জনগোষ্ঠী বা আদিবাসীরা কেমন আছেন। আমরা এখন গণতন্ত্র ভার্সেস উন্নয়নে অনেক ডিবেট করছি, কিন্তু এটাও ঠিক যে এই সূচকে আমরা বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে আছে। এবং আশা করি যে ইউপিআর রিভিউতে যে 2013-তে যে বিষয়গুলিতে বাংলাদেশ সরকার অঙ্গীকার করেছেন, 2014-তে আজকে আমরা যে আলোচনার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে যে আমাদের কিছু কিছু ইতিবাচক পদক্ষেপ সরকার নিয়েছেন, কোনো কোনো জায়গায় সীমাবদ্ধতা আছেন, এবং আজকের আলোচনার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমরা নিশ্চয়ই সরকার এটা জানতে পারবেন রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মেকানিজম, বিভিন্ন অ্যাক্টর যারা কাজ করছেন যে কোন কোন জায়গায় আসলে আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন প্রয়োজন এবং কোন কোন জায়গায় আসে আমাদের আরও পরিবর্ধন প্রয়োজন এবং কোন কোন জায়গায় বস্তুনিষ্ঠভাবে বিষয়গুলো নিরীক্ষা করার বিষয়। তবে এইখানে একটা বিষয় অত্যন্ত জরুরি যে আমরা এখানে অ্যাডভোকেসি করতে পারি। ইউপিআর যে ফোরামটি হয়েছে, যেখানে আমাকে একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বেসরকারি সংগঠন এবং সরকারের সাথে আমরা অ্যাডভোকেসি করতে পারি, কিন্তু আমাদের আইন পরিবর্তনের ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ বিল পাশ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সংসদ সদস্যদেরই দায়িত্ব নিতে হবে। আপনারা জানেন যে আদিবাসী ককাসে এখন 35 জন আদিবাসী বান্ধব সংসদ সদস্য আছেন এবং এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ওনাদেরকে আমাদের সাথে এই কাজটির সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা যেমন করে 2009-তে ইশতেহারে আদিবাসী শব্দটি ছিল, পৃথক ভূমি কমিশনের কথা ছিল সমতলের জন্য, সেগুলি কেন হারিয়ে যাচ্ছে যখন আমরা দেখছি যে ককাসের সংখ্যা সংসদ সদস্য বাড়ছে, কিন্তু আমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা হ্রাস হচ্ছে, আমাদের এইগুলো আমাদের সঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে ভূমির বিষয়টি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটি উক্তি এখানে উল্লেখ করতে চাই। যখন ভূমি কমিশনে নানা ধরনের জটিলতা সৃষ্টি হলো পার্বত্য এলাকায়, তখন উনি কিন্তু এই কাজটি স্টপ করে দিয়েছেন। উনি বলেছেন যারা আমার কাছে বিশ্বাস করে এই ডিসেম্বর মাসে বিজয়ের মাসে যারা অস্ত্র সমর্পণ করেছিল তাদের উপর আমি একটা ভিন্ন ধর্মের সার্ভে করতে পারি না। অর্থাৎ উনি সেইখানে যে সনাতনী পদ্ধতিতে তৎকালীন ভূমি কমিশনের চেয়ার যে সার্ভেটা করতে চেয়েছিলেন ভূমি বন্টনের ক্ষেত্রে আদিবাসীদের জন্য এবং ভারত থেকে প্রত্যাগত আদিবাসীদের জন্য বা যারা ইন্টারনালি ডিসপ্লেস তাদের জন্য, সেটা সঠিক পদ্ধতি ছিল না। সেখানে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সদিচ্ছা আছে। হয়তো এখানে কোনো কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা সামরিক বাহিনী থেকে কোনো জটিলতা থাকতে পারে, বা আমাদের আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে আমরা অবস্থিত এবং জিওপলিটিক্যালি পার্বত্য চট্টগ্রাম যে জায়গায় অবস্থিত, সে সকল অনেকগুলো ইকুয়েশন হয়তো এখানে কাজ করছে। তবে সকল কিছুর ঊর্ধ্বে আমাদেরকে উঠতেই হবে, যেটা আমাদের সম্মানিত প্রধান অতিথি বলেছেন, যে এই চুক্তি বাস্তবায়ন আমিও মনে করি, বিশ্বাস করি যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব এবং সেই বাস্তবায়নের লক্ষ্যে যেন আমরা এগিয়ে যাই। অন্যান্য দাবি দাওয়া যেগুলি এসছে সেগুলো অবশ্যই আমরা ইউপিআর পিরিয়ডিক রিভিউতে আমরা তুলে ধরব এবং সেগুলো আমরা কেমন করে অ্যাড্রেস করতে পারি সেই মেকানিজমগুলো নিশ্চয়ই আমাদের মধ্যে আলোচনা হবে। সবাইকে আমি আবারও অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার গণমাধ্যমের ভাই বোনদেরকে, ধন্যবাদ জানাচ্ছি যারা প্রান্তিক অঞ্চল থেকে এসছেন, রাতের বাসে করে অনেকে এখানে সারা অনুষ্ঠানটি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, কিন্তু আশা করি এখান থেকে কিছু জিনিস নিয়ে আপনারা হয়তো ফেরত যাচ্ছেন, যেগুলো আপনারা আপনাদের স্ব অঞ্চলে, স্ব জায়গায়, স্ব এলাকায় আপনারা কাজে লাগাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের জন্য কিছু মধ্যাহ্নভোজের আয়োজন আছে। ধন্যবাদ।